বক্তৃতার মাঝেই হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল। বিএনপিতে উদ্বেগ, কি বললেন চিকিৎসকরা? বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত নেতাকর্মীদের সাক্ষ্যে জানা যায়, তিনি বক্তব্য দিচ্ছিলেন এমন সময় হঠাৎ মাথা ঘোরা ও শ্বাসকষ্ট অনুভব করেন। মুহূর্তের মধ্যেই পাশে থাকা নেতারা তাকে সহায়তা করে চেয়ারে বসান এবং পরে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের জানান, মির্জা ফখরুল ভাই দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিশ্রম করছেন, পাশাপাশি রাজনৈতিক চাপের মধ্যেও রয়েছেন। আজকের সভায় তিনি কিছুটা দুর্বল বোধ করায় চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। অন্যদিকে দলের নেতারা জানান, সাম্প্রতিক দিনগুলোতে তিনি একাধিক জনসভা, প্রেস ব্রিফিং এবং সংগঠন পুনর্গঠনের কাজে নিরলসভাবে অংশ নিচ্ছিলেন। এতে শারীরিক ক্লান্তি বেড়ে যায়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষায় জানান, এটি গুরুতর নয়, সম্ভবত হালকা রক্তচাপজনিত সমস্যা বা অতিরিক্ত মানসিক চাপের কারণে এমনটা হয়েছে। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ফোনে তার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বিএনপি নেতারা কর্মীদের শান্ত থাকতে আহ্বান জানিয়ে বলেন, মহাসচিব দ্রুত সুস্থ হয়ে পুনরায় দলের কার্যক্রমে অংশ নেবেন। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।